বাণিজ্যিক সম্পর্ক, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক আমাদের জোরদার করা দরকার ছিল। এবং সেক্ষেত্রে আমাদের দেশে যে 10 লক্ষ রোহিঙ্গা আছে, এই রোহিঙ্গাদেরকেও আমরা ওদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা রাখত। আমি মনে করি এখন সময় থাকতে এই জায়গায় হাত দেওয়া উচিত। ভারত প্রচুর পরিমাণে কাজ করছে, আমাদেরকেও এই জায়গায় কাজ করতে হবে। আমরা যদি কাজ না করি আমাদের সমস্যা হবে। আর আরাকান আর্মি যদি সে দেশ স্বাধীন করে তাহলে সেক্ষেত্রে কি বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে কিনা? বাংলাদেশের সাথে আরাকান আর্মির কখনো প্রভাব পড়বে না, কারণ আরাকান আর্মির প্রধান নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, উনি একটা বাংলাদেশের ন্যাশনাল টিভিগুলোতে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। উনি বলছেন যে মায়ানমার আরাকান আর্মির সাথে বাংলাদেশের সরকারের কোনো ক্ল্যাশ নাই, ক্ল্যাশ থাকবেও না। আমাদের ক্ল্যাশ হচ্ছে জান্তা সরকারের সাথে, যেহেতু দীর্ঘদিন ধরে সামরিক শাসন জারি রেখেছে, তাদের বিরুদ্ধে আমরা, বাংলাদেশের বিরুদ্ধে না। তাহলে তো ওরা ওপেনলি ওরা বলেছে যে ওরা আমাদের শত্রু না, তাহলে আমরা কেন তাদেরকে শত্রু মনে করব? কিন্তু হ্যাঁ, ভারত এখানে আমাদেরকে শত্রু বানানোর চেষ্টা করছে, তাদের সাথে নানাভাবে তাদের মিডিয়াতে প্রপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে শত্রু চিহ্নিত করার চেষ্টা করছে, অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা আমাদেরকে রুখে দিতে হবে, আমাদেরকে ওপেন বার্তা দিতে হবে, ভাই এটা তোমাদের দেশের দ্বন্দ্ব, তোমরা যদি স্বাধীন করতে পারো কোনো আমাদের আপত্তি নেই, আর স্বাধীন করতে না পারলে আমাদের কোনো আপত্তি নেই। এটা আমাদের মেসেজ দেওয়া দরকার। এভাবে বললাম। এখন ভারত আমাদের শত্রু এবং প্রতিবেশী রাষ্ট্র, আমরা এটা চিহ্নিত করতে পেরেছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ আরেকটা আছে মায়ানমার, এরাও আমাদের বন্ধু না আবার শত্রু না, এরকম মাঝামাঝি অবস্থানে আমরা দীর্ঘদিন ধরে একটা বিরাজমান করছিলাম। যেহেতু আমাদের বাংলাদেশে বর্ডারের সাথে 270 কিলোমিটার আপনার একটা বর্ডার আছে মায়ানমারের সাথে, এই বর্ডার বিস্তৃত এলাকায় রাখাইনের সাথে আমাদের বাংলাদেশের 10 লক্ষ রোহিঙ্গা আছে। এই রোহিঙ্গাদের একটা ক্ল্যাশ ছিল, এটা আপনারা সকলে জানেন, আমরা সকলে জানি। এটা এই ক্ল্যাশকে কেন্দ্র করে এরা যেহেতু দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে, আমার ব্যক্তিগত অভিমত এটা যে এই বাংলাদেশের গভর্নমেন্টের উচিত ছিল ওদের সাথে ইন্টারনাল সম্পর্ক রাখা, যেমনটা ভারত রেখেছে। ভারত ইন্টারনাল সম্পর্ক রেখে প্রচুর পরিমাণে ইন্ধন দিচ্ছে মায়ানমার সরকারের বিরুদ্ধে, জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এবং আরাকান আর্মিকে প্রচুর পরিমাণে অর্থায়ন এবং অস্ত্র দিয়ে ওরা সহায়তা করছে। তাহলে আমাদের উচিত ছিল মায়ানমার সরকারের প্রকাশ্যে না গিয়ে ইন্টারনালি এটা মেনটেন করা, কিন্তু আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা করেছি কোনটা? আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের রোহিঙ্গাকে ব্যবহার করে জান্তা সরকারের সাথে লিয়াজু মেনটেন করার চেষ্টা করেছি। এখন জান্তা সরকার তো রোহিঙ্গাদেরকে ব্যবহার করে আরাকানের সাথে একটা ক্ল্যাশ তৈরি করে এই বাংলাদেশে পাঠিয়েছে। তাহলে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা হওয়ার কথা ছিল আরাকান আর্মিদের সাথে, যদিও আর বিদ্রোহী ওই দেশের সরকারের সাথে ওদের দ্বন্দ্ব চলছে, তারপর আমি মনে করি এই জায়গায় আমাদের একটা সুযোগ ছিল আরাকান আর্মির সাথে এবং জান্তা সরকারের সাথে যৌথ একটা সম্পর্ক, দুপাক্ষিক একটা সম্পর্ক রেখে এদিকে একটা